বন্ধুরা, অবশেষে ভারতীয় ক্রিকেটে নতুন যুগের সূচনা হয়েই গেল, যেখানে আমরা দুঃখ পাচ্ছিলাম বিরাট কোহলি ও রোহিত শর্মা যেহেতু টি-20 ক্রিকেটে অবসর নিয়েছে, কিন্তু আমরা সকলেই জানতাম যে আমাদের কাছে এমন কিছু ইয়ং ট্যালেন্ট আছে যারা ভারতীয় দলকে আবার সেলিব্রেট করার জন্য সুযোগ দিতে চলেছে। আর সেই যাত্রা শুরু আজ থেকেই করে দিল ভারতীয় দল। জিম্বাবুয়েকে দুর্দান্তভাবে একেবারে একতরফা ম্যাচ নিয়ে চলে গেল ভারত, এবং গতকাল যেখানে ভারত একটা ক্লোজ ম্যাচে জিম্বাবুয়ের কাছে ওভার কনফিডেন্সের জন্য হেরে গিয়েছিল, সেখানে বদলা অবশেষে আজকেই নিয়ে নিল এবং সকল সমালোচকদের মুখ বন্ধ করে দিল ভারতীয় এই যুব দল। যেখানে গতকাল আমাদের প্রিয় তারকা রিঙ্কু সিং এবং আইপিএলের আরও এক উঠতি তারকা অভিষেক শর্মা দুর্দান্তভাবে সেঞ্চুরি করলো, এবং তারপর রিঙ্কু সিং তার সেই অনবদ্য ফিনিশিং টাচ দিয়ে দিল, এবং শেষ পর্যন্ত ভারত 235 রানের বিশাল লক্ষ্য রেখেছিল জিম্বাবুয়ের সামনে। আর সেই লক্ষ্য তাড়া করতে গিয়ে একেবারে নাজেহাল হয়ে পড়েছে জিম্বাবুয়ে। বন্ধুরা, এই ভিডিওতে আমরা গতকালের ম্যাচটি সম্পর্কে আলোচনা করে নেব, এবং 13.1 ওভারে হঠাৎ কী ঘটলো রিঙ্কু সিংয়ের সাথে সেটাও আমরা দেখে নেব। তাই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং ভবিষ্যতে এই ক্রিকেট রিলেটেড তথা আইপিএল এবং ইন্ডিয়ান ক্রিকেটের সমস্ত নিউজ সবার আগে বাংলায় পেতে চাও, তাহলে চ্যানেলটিকে অবশ্যই করে দাও সাবস্ক্রাইব, এবং তোমরা যদি টিম ইন্ডিয়ার একজন ডাইহার্ড ফ্যান হয়ে থাকো তাহলে ভিডিওটিকে অবশ্যই করে দাও একটা লাইক। চলো ভিডিওতে আগে যাওয়া যাক। বন্ধুরা, গতকাল টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল শুভমান গিল। যদিও তার এই সিদ্ধান্ত প্রথমে একটু ভুল প্রমাণ করেছিল, কারণ ম্যাচের দ্বিতীয় ওভারেই শুভমান গিল তার উইকেট হারিয়ে বসে, এবং ভারত পাওয়ার প্লেতে শেষ পর্যন্ত 35 রান 1 উইকেট স্কোর কার্ডে ছিল। কিন্তু তারপর থেকে আর ফিরে দেখায়নি ভারত। মিডিল ওভারে দুর্দান্তভাবে শক্তি প্রদর্শন করলো অভিষেক শর্মা, এবং তার যোগ্য সাথ দিল ঋতুরাজ গায়কোয়াড়। গতকাল অভিষেক শর্মা দুর্দান্তভাবে একটা শতরান করলো এবং দেখিয়ে দিল সে শুধু আইপিএলের কিড নয়, সে এখন ইন্টারন্যাশনাল ক্রিকেটের জন্য একেবারে যোগ্য হয়ে উঠেছে। গতকাল অভিষেক শর্মার এই মারকাটেরই ইনিংসে মোট 46 বলে তিনি 100 রানটি করে, এবং যার মধ্যে 7টি 4 এবং 8টি 6 ছিল। আর এটা দেখলে বোঝা যাচ্ছে যে কতটা ডমিনেন্সের সাথে সে ব্যাটিং করেছে, এবং তার যোগ্য সাথ দিয়েছে ঋতুরাজ গায়কোয়াড়। ঋতুরাজ গায়কোয়াড় প্রথমে একটু ধীর স্থির হয়ে ব্যাটিং করছিল, কিন্তু শেষ পর্যন্ত যখন অভিষেক শর্মা আউট হয়ে যায় তারপর ঋতুরাজ গায়কোয়াড় চার্জ নেয় এবং 76 রানের ইনিংস একটা খেলে দেখে সবলের সামনে। কিন্তু বন্ধুরা, ম্যাচে সমস্ত স্পটলাইট কেড়ে নেয় আমাদের গোল্ডেন বয় রিঙ্কু সিং। রিঙ্কু সিং গতকাল 22 বলে 48 রানের একটি আতসী ইনিংস খেলে দেখালো, এবং সমস্ত সমালোচকদের যোগ্য জবাব দিল যে সে কেন একটি ইন্ডিয়ার এখন আপাতত বেস্ট ফিনিশার নামে পরিচিত। গতকাল রিঙ্কু সিং প্রথমে অবশ্য একটু ধীরে শুরু করলেও তার সেই পুরনো ফর্ম আবার ধরে ফেললো, এবং 22 বলে 48 রানটির মধ্যে 5টি বড় বড় 6 এবং 2টি 4 মারে, এবং 5টি 6-এর মধ্যে একটি 104 মিটারের 6 অবশ্য ছিল তার ইনিংসটিতে। আর রিঙ্কু সিংয়ের এই শেষ পর্যন্ত ফিনিশিং টাচের জন্য ভারত 235 রানের বিশাল লক্ষ্য রেখেছিল জিম্বাবুয়ের সামনে, এবং জিম্বাবুয়ের মাটিতে যে কোনো টিম দ্বারা এটাই সর্বোচ্চ স্কোর ছিল, এবং গতকাল সেটা ভারত করে দেখালো। আর এই ইনিংসটির পরে ম্যাচের ফলাফল অর্ধেকটাই আমরা জেনে গিয়েছিলাম, আর ভারত এই ম্যাচটা জিততে চলেছে সকলের কাছে অবভিয়াস হয়ে গেছিল। এরপর বোলিং করতে নেমে আরও দুর্দান্ত প্রদর্শন করে দিল মুকেশ কুমার এবং আবেশ খানরা। গতকালে মুকেশ কুমার 3টি উইকেট এবং আবেশ খান 3টি উইকেট পায়। তার পাশাপাশি ওয়াশিংটন সুন্দর 1টি উইকেট এবং রবি বিষ্ণই 2টি উইকেট পায়, এবং শেষ পর্যন্ত মাত্র 135 রানেই অল আউট করে দেয় জিম্বাবুয়ের টিমকে। আর শেষ পর্যন্ত ভারতের এই যুব দল 100 রানের বিশাল একটি ব্যবধানে হারিয়ে দেয় জিম্বাবুয়েকে। বন্ধুরা, এবার পরবর্তী ম্যাচটি আছে 10ই জুলাই। বন্ধুরা, আশা করব ভারতের এই ক্লিনিকাল পারফরমেন্স সেখানেও দেখাতে পারবে। বন্ধুরা, তোমাদের কী মনে হয় পরবর্তী ম্যাচটিতে কে সর্বোচ্চ স্কোর করতে চলেছে? বন্ধুরা, তোমাদের মতামত তোমরা কমেন্টে জানাও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।